বন্যাকালীন ক্ষতিগ্রস্তদের কিছুদিন আগে একটা জরিপ ছিল। ওই জরিপে যাদের তালিকা করছে, কারা করছে আমি জানি না। ওই তালিকা আমার কাছে, আমি ওই প্রজেক্টের কাজ নিয়েছি। ওই তালিকা অনুযায়ী ভেরিফিকেশন করতে তাদেরকে ফোন করে তাদের বাসা বাড়ির ঠিকানা নিয়ে কিছু ক্যাটাগরি কিছু কাজ আছে, এগুলা ফিল আপ করতেছি। কিন্তু এখানে কিছু স্পষ্ট কথা বলি, এ সমস্ত প্রজেক্টে বা বিভিন্ন জরিপে যারা আপনাদের নিজের নাম, বাবার নাম, বাড়ির নাম দেন, ওই বাড়ির নামটাই দিবেন যেটা সবাই চিনে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বাড়ির নাম একটা অফিসিয়ালভাবে থাকে, সবাই চিনে আরেকটা, তখন এই বাড়িগুলো পাওয়া খুব মুশকিল হয়। আরেকটা কথা, যে নাম্বারটা দিবেন এমন একটা নাম্বার দিবেন যে সচল নাম্বার, তাদের ফোন দিলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। এমনও নাম্বার আমার লিস্টে আছে যে আমি 2, 4, 5, 10টা ফোন দিয়ে ওই নাম্বার রিসিভ করে না। এমনও নাম্বার আছে ফোন ধরে না, এমনও নাম্বার আছে নাম্বার বন্ধ, সংযোগ পাই না, নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। কয়বার ফোন করা যায়? আমার এখানে 100-এর উপরে আছে। হ্যাঁ, কয়বার ফোন করা যায়? এই বিষয়গুলো আপনারা ভবিষ্যতে যদি কোনো জরিপের জন্য কেউ আসে, জরিপ করে, বাড়ির নামটা যারা যে নামে চিনে ওই নামটা দেওয়ার চেষ্টা করবেন। মোবাইল নাম্বারটা সচল রাখবেন, যে ব্যক্তি নাম দিবেন স্পষ্টভাবে যে নামে চিনে ওই নামটাই। এগুলা সার্টিফিকেট না যে একাডেমিক নাম দেওয়া লাগবে। জরিপের ক্ষেত্রে অনেকে বলেন আমরা টাকা পাই না বা আমরা এই সুবিধা পাই না, ওই সুবিধা পাই নাই। সুবিধা না পাওয়ার পিছনে শুধু কর্তৃপক্ষের দায়ী না, সুবিধা না পাওয়ার পিছনে আমি আপনি দায়ী। আমরা সঠিক ইনফরমেশন, সঠিক তথ্যগুলো দিতে পারি না, দিই না। আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম।